হ্যালো ভিউয়ার্স, আমি আজকেও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা নাকি বিমের উপরে যে প্লিন গাঁথনি করতেছে। এই গাঁথনির অল্প ছোট্ট মোটো টেকনিক আছে, যার দরিনে মানে গাঁথনিতে কত সময় দেখবা যে অল্প ক্যারে গেছে পোস্টের 1 ফুট দূর দিয়ে। তার কারণ গাঁথনিটা অল্প হাইট হলে এই জিনিসটা হয়। কিসের জন্য হয়? প্লিনটার সাইডে তো আর মাটি থাকে না, প্লিনটার ভিতরে মাটিতে থাকে, প্রেশারটা খুব পড়ে। যখন নাকি এই পোস্টগুলো যে দেখা যায়, এই পোস্টগুলোর তলে যেটা গাড্ডা খাইন্দা পোস্ট বসে নিয়ে আইছি, ওই গাড্ডাটার জায়গাটা মানে যত আপনি প্যাক করে ভরান না কেন, ওই জায়গাটা কি হয়, কয়দিন পরে আবার নিজে নিজে ডাইবা যায়। তখন মাটিটি একবারে হেঁচামারি ধরে। তো এই যখন হেঁচামারি ধরে তখন যে ধাক্কা একটা লাগে, ইয়ারটা হয়ে যায়। এই ইয়ারটা বাইর হবার পায় না, যেটা গ্যাস হয়, যার ধরে ইটটা কেড়ে গায় ওজন দিয়ে। এই জিনিসটা আসবো না। আর এটা কী করা রাখবো, তা আমি আজকের ভিডিওর মাধ্যমে এটা দেখে দেবো বা বুঝিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা, আর নতুন যদি চ্যানেলে এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। এই ধরনের ভিডিও দিয়ে থাকবো আমি। তা বেশি কথা না কইরা আমি ভিডিওটা আরম্ভ করে দেই। আর বিমগুলো কেমন হয়েছে দেখা আমার কমেন্টে জানাইবা। বিমটে ঢাইলা দিছে, কত সুন্দর দেখা গেতেছে। এই জিনিসটা আমি আপনাদের কাছে আজকে দেখাবো যে কেমন করি এত সুন্দর হয়েছে, যাতে আপনারাও কাম করলে এইভাবে কাজটা করেন, আপনারাও দেখতে পারেন। আমি যেই দিক থেকেই দেখাবো ওই দিকে মানে ভালো দেখা যায়, আর এই দিক থেকে যদি আমি দেখাই এই দিকেও ভালো দেখা যায়। আপনারা কমপ্লিট আমি দেখাই, দেখো কি সুন্দর দেখা যাইতেছে। তো এই ধরনের কামগুলো কেমন করে করলে মানে পারফেক্ট কাম হবে, কারণ আমার আগের ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেলে গেলে দেখাই পাবেন কি সিস্টেমে কামটা করা গেছে। আমি A to Z দিছি, যে আজকে যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে দেখাবো এই ইটগুলো যে গাঁথনি করলো। আপনারা দেখেন হাইট কতটুকু হয়েছে এই প্লিন্টের, সেটা হাইট এখানে যেটা মাটি থাকবো। তো এই জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। মোটামুটি আপনার পোস্টের যেটা ঢালাই হবো তার 1 ফুট বাদ দিয়ে কেড়ে গেছে। আমি বহুত জায়গাতে দেখা পাইছি, এমনকি আমি নিজেও কাম করছি, তাকেও দেখা পাচ্ছি যে কিসের জন্য এই সিস্টেমটা হয়। আমি আজকে আপনাদের কাছে ওটা ভালো করে বুঝিয়ে দেবো। গাঁথনি করা শেষ হয়েছে, মানে টপ হয়েছে, এটা প্লিনের টপ। আর গাঁথনিটা কত সুন্দর হয়েছে, বিমের সাথে কোনো জায়গায় বাড়াবাড়ি হয় নাই। কিসের জন্য হয় নাই? আপনারা যদি এই বিমটের জন্য দেখেন, আমি তো আগে কয়াই দিছি। আর এই গাঁথনিটা যে হইলো, এই গাঁথনিটার উপরে দেখো, এটা কিন্তু ঢালাই মারে নাই। কি মারছে এই জিনিসটা, এটা উপরে সমান করে দিয়া এটা ঘোলা মাইরা দিছে। আপনাদের কাছে দেখাইতেছি যে কি সুন্দর করে ঘোলাটা যে মাইরা দিছে। এই জিনিসটা আপনারা কইরা দিলে এটা একটা ঢালাইয়ের কাম হয়ে গেল। তার মানে হেল হবো না, এটা যখন টাইট হবো পুরা কামড়ে ধরে থাকবো। কারণ ঘোলাটা মাইরা আপনারা ঝাড়ু মাইরা সিমেন্ট দিয়ে ঝাড়ু মাইরা দিবা, একদম পারফেক্ট হয়ে যাব। আর আজকের যেটা আমি আপনাদের কাছে দেখাবো, এই জিনিসটা দেখো ভালো করে লক্ষ্য করবা। এটা তো রিং বাইন্দা দিছে, আগতে রিংটা বাইন্দা নিবা, বরফি রিংও বাইন্দা দিছে, মানে মাস্টার রিংও বাইন্দা দিছে। এই জায়গা দেখা যায় এই যে রড, এই সাইড থেকে এই সাইড পর্যন্ত এই গাঁথনিতে রড দেওয়া গেছে। তো এই আপনারাও এই রডটা করে দিবা। দেখো রডটা কিন্তু তলে না লাগে। আপনার 5-6 লাইন গাঁথনি হলে দরকার নাই, যদি 7-8 লাইন 9 লাইন 10 লাইন গাঁথনি হয় আপনারা এই জিনিসটা ব্যবহার করবা। আর যদি আপনার প্লিনটে যদি 4 ফুট 4.5 ফুট হয়ে যায়, আপনারা ডবল টাইপিং দিবা। কিসের জন্যে? ডবল টাইপিং দিলে আপনার ক্যারেক হবো না, আর কামটা পারফেক্ট হবো। তো এই ধরনের কামগুলো আমি ছোটো মোটো কামগুলো নিয়ে আসি আপনাদের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যাতে এই ধরনের কামগুলো আপনাদের দেখাইতে পারি আমি। আর ভিডিওটা কেমন লাগছে আমার কমেন্টের মাধ্যমে জানাইবা। আরও যদি আপনাদের কিবা জানবার আছে কমেন্ট করবা, আমি নিশ্চয়ই ওই ধরনের ভিডিও বানিয়ে দেবো। কি দেখাইতেছি কি সুন্দর হয়েছে দেখো। আমি বলবো না, যদি আমি কাম কইরা আমি আমার কথা বলি তাহলে তো ওটা তো হইলো না। তার কারণ হলো আমার কাম দেখে যাতে যেত ওর উচ্চ চাপরে মানুষ আছে সবাই যদি ভালো কয় যে হ্যাঁ কামটা পারফেক্ট হয়েছে, ভালো হয়েছে। তো এই ধরনের কামগুলো আমি আপনাদের দেখে থাকি, আর আশা করি আপনারাও ভালো পাইবা। কারণ আমি যা ভিডিও বানাই বা যা কাম করি তাতে কোনো আমার এডিট ফিডিট বেশি করি না, আপনারা নিজেও দেখা পান। যেমনে বানাই অমনে দিয়ে থাকি। যেমন ওই জায়গায় ইটা আছে, পানির পাইপ দেখতেছেন, ওখানে ইট ভিজে টিজে নিয়ে, আর এই জায়গায় মেশিন দিয়ে মশলা মাইরা নিছে, এখান থেকে মশলা নিয়ে এই জায়গায় এসে গাঁথনিটা করতেছে। তো এই জিনিসগুলা কী সিস্টেমের কামগুলো করতেছে বা কী সিস্টেমের কামগুলো হইতেছে আমি একটা একটা করে সব দেখে থাকি, মানে পার্ট বাই পার্ট কাম দেখে থাকি। আপনাকে এই জায়গাও দেখাইতেছি, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন। এই জায়গাও একটা করে রড দেওয়া আছে,
তা আপনারা এই সিস্টেমটা করবা যে বিল্ডিং ঘরের কাম একবারে হয়, বারবার করা যায় না, কারণ এগুলো তো আসাম টাইপ ঘর না। এই কথাটা আমি বইলাই থাকি আপনাদের কাছে, যাতে কামটা ভালো হয় আর কামটা পারফেক্ট হয়। তা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালোই লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবা বেশি বেশি, যাতে আরও মানুষ দেখতে পারে, কাম জানতে পারে, বা কিবা যদি খবর আছে আরও কমেন্টের মাধ্যমে কইবা। যেমন নাকি আমি সোলিংয়ে ইয়ের আগেও দেখাছি যে ইট দিয়ে দিছি, তো এই ইটটা আপনারা এমনি দিয়ে থন না, জয়েন মাইরা দিবা, গাঁথনি কইরা দিবা। আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন যে কী সিস্টেমে কামটা হয়েছে, আর গাঁথনিটাও কামগুলো করিয়েছে কী সিস্টেমে করিয়েছে, ওই জিনিসটাও ভালো করে দেখো। বা কিবা যদি কোনো হয়ে আছে আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন, বাবা অসুবিধা নাই। এখানে আরেকটা সিস্টেম আছে, যেমন 10 ইঞ্চির গাঁথনির টুকরে ব্যবহার করা লাগে না, আর ইটটা ভাঙাও লাগে না। এই সিস্টেমটা দেখছেন ভালো করে, বা ভালো করে লক্ষ্য করেন, বুঝতে পারবা। আপার ডিপার করে দিবা, তখন মশলাটা ভিতরে যাব, আরও বাইরে গেলেও আরও ভিতরে যাব, তো জিনিসটা মজবুত হয় ভালো। আর এই জিনিসগুলো ছোটো মোটো খাটো কামগুলো আমি দেখে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা। আজকের ভিডিও এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার কালকে নতুন করে নিয়ে আসবো।